Okay, good evening everyone. Welcome to Toppers Group WBCS. আমি তোমাদের অ্যান্সার আজকে আবার ইংলিশের আমাদের একটা টপিক আছে, সেই প্যাসেজটা আমরা পড়বো, সেরমভাবে সলভ করব। এর আগে আমাদের যে ক্লাসগুলো হয়েছে, যেরকম করে আমি দুটো পদ্ধতি বুঝিয়েছিলাম, সেই পদ্ধতি অনুযায়ী আজকেও আমরা সলভ করব। তাহলে আজকের আমাদের যে প্যাসেজটা আছে, প্যাসেজটা এটা। এই প্যাসেজ সলভ করার আগে আমি কতগুলো পদ্ধতি বলেছিলাম। নাম্বার 1 পদ্ধতি বলেছিলাম কি প্যাসেজটা প্রথমে একবার করে তুমি পড়বে, জাস্ট গো থ্রু একবার করার পর রুল নাম্বার 1 তুমি পেন্সিল নেবে, যে ওয়ার্ডটা তোমার মনে হবে খুবই ইম্পর্টেন্ট সেই ওয়ার্ডের নিচে দাগ দেবে, আর সেই ওয়ার্ডের নিচে দাগ দিয়ে আবার কোয়েশ্চেনে চলে যাবে। রুল নাম্বার 2 বলেছিলাম কি তুমি যখন এই প্যাসেজগুলো পড়ছো, পড়ার পর সঙ্গে সঙ্গে তুমি কোয়েশ্চেনে চলে যাবে, কোয়েশ্চেনে চলে গিয়ে তুমি কি করবে, কোয়েশ্চেনে গিয়ে ওখান থেকে দেখবে আরামসে কি কোয়েশ্চেনটা কী চাইছে। এবার কোয়েশ্চেন যেটা চাইছে সেই ওয়ার্ডটা নিয়ে আবার প্যাসেজে আসবে, প্যাসেজে এসে আবার তুমি সেটাকে পড়বে, পড়ে আবার কোয়েশ্চেনে যাবে, অ্যান্সার করবে। এটাই পদ্ধতি। তাহলে আমরা এখন প্যাসেজটা পড়ি। প্যাসেজে বলছে, among the major texts before us, none is of greater importance for our strength and stability than the task of building up the unity and solidarity of people. এখানে স্ট্রেংথ মানে কি আর স্ট্যাবিলিটি মানে কি, যদি তোমরা এটাকে কি করবে, এটার মিনিংটা বের করবে। এই স্ট্রেংথ আর স্ট্যাবিলিটি মিনিংটা কি? স্ট্যাবিলিটি মানে স্থির থাকা, স্ট্রেংথ মানে শক্তি। পরে যে ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে সেটা হচ্ছে ইউনিটি আর সলিডারিটি। ইউনিটি মানে ঐক্য, সলিডারিটি মানে ভ্রাতৃত্ববোধ। তাহলে প্যাসেজ কি বলছে, among the major texts before us, none is of greater importance for our strength and stability than the task of building up the unity and solidarity of the people. বলছে আমাদের যতগুলো মেজর টেক্সট নিয়েছি, যতগুলো মেজর আমরা স্টেপ নিয়েছি, তাদের মধ্যে আমাদের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি স্ট্রেংথ আর স্টেবল থাকার জন্য মেন ইম্পর্টেন্সটা কি, আমাদের মধ্যে আমরা ঐক্য আর ভ্রাতৃত্ববোধটা গড়ে তুলেছি আমরা এজ এ পিপল, ইন্ডিয়ান পিপল। Our country often stood like a solid in the face of common danger, and there is a deep underlying unity which runs like a golden thread through all our seeming diversity. Our seeming diversity. পরের প্যাসেজটা, পরে যে সেন্টেন্সটা বলছে, আমাদের যে দেশটা এটা একটা রকের মতো দাঁড়িয়ে আছে। কেন? এতগুলো ঝোড় ঝামেলা সত্ত্বেও আমরা রকের মতো, সলিড রকের মতো দাঁড়িয়ে আছি। এই জন্য যে আমাদের নিচে কি আছে, আমাদের ইউনিটি আছে, আর ওই ইউনিটির মধ্যে আমাদের ডাইভার্সিটি আছে। এই ইউনিটি থাকার জন্য আর ডাইভার্সিটি থাকার জন্য আমাদের বিভিন্নতার মধ্যে দিয়েও আমরা কিন্তু এখনও সলিড রকের মতো দাঁড়িয়ে আছি। There have been occasions when unfortunate মানে কি সেটা দেখবে তোমরা। There have been occasions when unfortunate and disturbing divisions, some of them accompanied by violence, have appeared in our society. আমাদের জীবনে, আমাদের দেশের জীবনে অনেকগুলো এমন দুর্ভাগ্য আর ডিস্টার্বিং ডিভিশনস হয়েছে, যেগুলো কিনা কার দ্বারা হয়েছে, ভায়োলেন্স করে হয়েছে, আর যেগুলো কিন্তু আমাদের এই সোসাইটির মধ্যে ছিল কিন্তু কোনো অসুবিধা করতে পারিনি। এই জন্যই যেহেতু আমরা সলিড রকের মতো এখনও দাঁড়িয়ে আছি, আমাদের ইউনিটিটা ফ্যাক্টর করছে ডাইভার্সিটির মধ্যে। পরের লাইনটা বলছে, পলিটিক্যাল ডেমোক্রেসি অ্যান্ড দ্য ওয়ে ইট হ্যাজ ফাংশন আওয়ার কান্ট্রি ইজ সিওরলি আ গ্রেট অ্যাচিভমেন্ট। আমাদের যে পলিটিক্যাল ডেমোক্রেসিটা আছে, আমাদের যে পলিটিক্যাল ডেমোক্রেসি মানে কি, গণতন্ত্র। আমাদের যে গণতন্ত্র ব্যবস্থাটা আছে সেটা এত সুন্দর একটা ব্যবস্থা, যার মাধ্যমে দিয়ে আমাদের যে অ্যাচিভমেন্টগুলো আছে সেই অ্যাচিভমেন্টগুলো আমরা কিন্তু ইজিলি অ্যাচিভ করে এসেছি। পরের লাইনে বলছে, হেয়ার এগেইন উই ও মানে কৃতজ্ঞ, we owe an immeasurable debt to Sri Jawaharlal Nehru ji for deep attachment to democracy as a form of government and as a way of life.
আমরা কিন্তু আমাদের প্রথম প্রধানমন্ত্রী জে এল নেহরুর কাছে খুবই কৃতজ্ঞ এই জন্যই যে আমাদের যে গভর্নমেন্টের ফর্ম আছে সেটা তিনি ডেমোক্রেটিক ফর্মে রেখেছেন, আর আমাদের লাইফটাকেও কিন্তু ডেমোক্রেটিকলি সাজিয়ে দিয়েছেন। দ্যার ইজ সামথিং ইন আওয়ার ওল্ডার কালচার হেরিটেজ টু। এই যে ডেমোক্রেসি জিনিসটা, এটা আমাদের ওল্ডার কালচারের মধ্যেও কিন্তু আছে, আমাদের কালচারের মধ্যে ছিল, তাই আমরা এটাকে ডেমোক্রেসিতে গভর্নমেন্ট ফর্মে দিয়ে দিয়েছি। I have particularly in view that enduring strength in Indian life which can best be described as respect for human personality and the spirit of tolerance. এই enduring মানেটা কি? enduring মানেটা যদি কেউ বলো তাহলে খুব ভালো হয়। enduring মানে অ্যাকচুয়ালি এন্ডিউরিং মানে সহ্য করা। তাহলে আমাদের কি বললো? আমাদের বললো দেয়ার ইজ সামথিং ইন আওয়ার ওল্ডার কালচার হেরিটেজ আছে। আই হ্যাভ পার্টিকুলারলি ভিউ দ্যাট enduring strength in Indian life which can best be described as respect for human personality and spirit of tolerance. সহনশীলতা, যেটা টলারেন্স, যেটা সহনশীলতা। বলছে আমাদের যে স্ট্রেংথ, সহ্য করার যে স্ট্রেংথ, সেটাই আমাদের জীবনের, আমাদের ভারতীয়দের লাইফকে খুবই সুন্দর করে ডেসক্রাইব করেছে আমাদের ডেভেলপমেন্টের জন্য। তার সাথে আমাদের স্পিরিট অফ টলারেন্স, এই সহনশীলতা আর সহ্য করাটা, এই দুটোই জিনিস আমাদের এজ এ ইন্ডিয়ান ডেভেলপ করতে অনেকখানি সাহায্য করেছে। পরে আবার ওই তারপর বলছে I have no doubt in my mind that it is only by methods of persuasion and mutual accommodation and by constant search for areas of agreement is the basic for action that democracy can work. এখানে পারসুয়েশন মানে কি সেটা তোমাদের খুঁজতে হবে। এবার যখনই পারসুয়েশন মানে জেনে যাবে তাহলে আমাদের এটা ইজি করা খুবই ইজি হয়ে যাবে, আমাদের এই প্যাসেজটাকে সাজানো খুব ইজি হয়ে যাবে। তাহলে পারসুয়েশন মানের জন্য আমি সময় দিলাম। পারসুয়েশন মানে বলো। I have no doubt in my mind that it is only by method of persuasion and mutual accommodation and by a constant search for areas agreement is the basic for the action that democracy can work. আমার মাইন্ডে কোনো এরম কোনো দ্বিধা নেই, ডাউট নেই, যেটা কিনা আমাদের কি প্ররোচনা আর মিউচুয়াল অ্যাকোমোডেশন, যেটা কনস্ট্যান্ট আমরা যে দুটো নিয়ে এগিয়ে চলেছি, যে এগ্রিমেন্ট করি, আমার মিউচুয়াল জায়গাগুলোতে এগ্রিমেন্ট করে রাজি হয়ে আমাদের ডেমোক্রেসিটাকে ফাংশনালাইজড করেছি, ডেমোক্রেসিটাকে এগিয়ে নিয়ে চলছি। আর ডেমোক্রেসি এগিয়ে চলার জন্য আমাদের জীবন ব্যবস্থা, পার্সোনালিটি, আমাদের ইন্ডিভিজুয়াল গ্রোথ, ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি সবগুলো কিন্তু এগিয়ে চলছে। ইট ইজ ইন দ্য স্পিরিট দ্যাট আই শ্যাল ডিভোট মাই সেলফ টু ডিউটিস and responsibilities of the office I have been called upon to. রাইটার বলছেন, লেখক বলছেন, আমার এটা ডিউটি যে আমি নিজেকে আমার দেশের জন্য সমর্পণ করে দিই, আমার অফিসটাও দেশের জন্য সমর্পণ করে দেবো, সেই জন্যই আমাকে কিন্তু ডাকা হয়েছে। Of all the problems facing us, none is more distressing than that of dire poverty. Dire মানে কি? Dire poverty in which tens of millions of our countrymen continue to live. A dire মানে actually মারাত্মক। বলছে কি তাহলে? Of all the problems facing us, none is more distressing than that of dire poverty in which tens of millions of our countrymen continue to live. আমরা যতগুলো প্রবলেম এখন অবধি দেখেছি তাদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যেটা আমাদের দারিদ্রতা, মারাত্মক দারিদ্রতা। সেটা কি করছে? টেন্স অফ মিলিয়ন্স পিপল, 10 লক্ষেরও বেশি মানুষরা কিন্তু ওর মধ্যে দিয়ে বসবাস করছে। ইট ইজ মাই গ্রেট ডিজায়ার
to be able to lighten in some measure the burden of poverty on our people. আমার ডিজায়ার আছে আমি যে অফিসে যাচ্ছি যেখানে কাজ করব সেখানে এই বার্ডেনটা এই যে পভার্টির বার্ডেনটা সেটা কম করে দেওয়ার। In this, I remember particularly the claims of most backward sections like scheduled castes and scheduled tribes who have neglect and have had to ensure disabilities, এটা ভুল আছে, neglected হবে এখানে, who have neglected and have had to ensure disabilities for many centuries. আমার কাজটা হলো আমি যখন অফিসে যাব এই যে টেন্স অফ মিলিয়ন্স পিপল যারা গরিবের মধ্যে আছে তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি পিছিয়ে পড়া কে আছে ব্যাকওয়ার্ড ক্লাসেস লাইক শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস, তাদের জীবনের জন্য কিছু আমার করা। It would be my proud privilege to work for the establishment of more just a social order. সোশ্যাল অর্ডার অনুযায়ী আমার প্রিভিলেজ হবে, আমি খুব খুশি হব সোশ্যালি কাজ করার জন্য, সোশ্যালি আপলিফমেন্ট করার জন্য এই শিডিউল ট্রাইবস, শিডিউল কাস্টের মানুষদের জন্য আর যারা গরিবের মধ্যে আছে। আমাদের প্যাসেজটা বলছে কি, আমাদের প্যাসেজটা বলছে ইন্ডিয়া অফার্স ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি। ইন্ডিয়ার যে ডাইভার্সিটি আছে সেটাই কিন্তু ইউনিটি। দ্বিতীয় বলছে আমাদের যে ডেমোক্রেটিক্যাল সিস্টেম যেখানে আমাদের বিভিন্নতার মধ্যে বিভিন্ন মানুষের মধ্যে মতানৈক্য আছে, মতের পার্থক্য আছে, তা সত্ত্বেও কিন্তু আমরা এজ এ ইন্ডিয়ান গ্রো করছি, এজ এ ইন্ডিয়ান কাজ করছি। জওয়াহরলাল নেহরু আমাদের প্রথম প্রধানমন্ত্রী যিনি ডেমোক্রেটিক সিস্টেমকে খুব সুন্দর করে সাজিয়েছেন, সেই ডেমোক্রেটিক সিস্টেম আমাদের পার্সোনালিটিটাকে দিনের পর দিন ডেভেলপ করে নিয়ে যাচ্ছে। তারপর রাইটার বলছেন আমার ইচ্ছে আছে আমি অফিসে যখন কাজ করব তখন এই যে আমাদের মধ্যে দারিদ্রতা অনেক বেশি পরিমাণে আছে সেটার জন্য কিছু কাজ করা। সেই জন্য কাজ করতে গেলে আমি কি করব, সবচেয়ে প্রথমে আমি যেটা করব যে ব্যাকওয়ার্ড সেকশন লাইক শিডিউল কাস্ট আছে আর শিডিউল ট্রাইব আছে তাদের জন্য কাজ করব, তাদের যে অসুবিধা আছে সেগুলো দেখব, তাদের জন্য স্টেপ নেব, আর সেটাই হবে আমার কিন্তু সোশ্যাল ওয়ার্ক। এটা এই প্যাসেজটা বলেছে। এরম করে তোমরা যখন প্যাসেজ পড়বে লাইন বাই লাইন পড়বে, লাইনের দিকে যে ওয়ার্ডটা ইম্পর্টেন্ট লাগবে তার নিচে পেন্সিল দিয়ে দাগ দেবে, তারপর কোয়েশ্চেনে যাবে, কোয়েশ্চেন পড়ে তারপর আবার এখানে আসবে। যদি কোয়েশ্চেন ডিরেক্টলি সলভ করে নাও তাহলে ওকে, যদি না করতে পারো তাহলে কোয়েশ্চেনে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা নিয়ে আবার কিন্তু প্যাসেজ আসবে, প্যাসেজে সেই পুরো ওয়ার্ডটা পড়বে, পুরো সেন্টেন্সটা পড়বে, যে মিনিংটা দাঁড়াবে, তারপর কোয়েশ্চেনের মিনিংটা ম্যাচ করবে, যদি ম্যাচিংটা সেম হয় তাহলে অ্যান্সার করে দেবে। তাহলে এবার আমরা কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন এই হলো তোমাদের সামনে, কোয়েশ্চেন নাম্বার 1টা সলভ করো। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো, চলো তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 বলছে শ্রী নেহরু ওয়াজ ডিপলি অ্যাটাচড টু, আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জেএল নেহরু, তিনি ডিপলি খুব গভীরভাবে অ্যাটাচ ছিলেন কোন জিনিসের সঙ্গে? অপশান এ বলছে ডেমোক্রেসি এজ এ ওয়ে অফ লাইফ, অপশান বি বলছে ডেমোক্রেসি অফ দ্য ওয়েস্টার্ন টাইপ, অপশান সি বলছে ডেমোক্রেসি হুইচ এমার্জ, অপশান ডি বলছে টু ইন্ডিয়ান ওয়ে অফ লিভিং। তাহলে এই অ্যান্সার করতে গিয়ে যে জায়গাটায় শ্রী নেহরু লেখা আছে আর ডিপলি অ্যাটাচ, এই জিনিসটাই আমরা কিন্তু এবার প্যাসেজে গিয়ে পড়ব। তাহলে যদি প্যাসেজে যাই, কোথায় আছে এই যে প্যাসেজে কি বলছে, নেহরুজি ডিপ অ্যাটাচমেন্ট, দেখছো প্যাসেজে লেখা আছে কি লেখা আছে, ডেমোক্রেসি অ্যাজ এ ফর্ম অফ গভর্নমেন্ট। তা আমরা দুটো ওয়ার্ড পেলাম, ডেমোক্রেসি অ্যাজ এ ফর্ম অফ গভর্নমেন্ট। তাহলে এই জায়গাটা থেকে আমরা এবার কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেনে দেখো এবার অ্যান্সারটা, শ্রী নেহরু ওয়াজ ডিপলি অ্যাটাচড ডেমোক্রেসি অ্যাজ এ ফর্ম অফ গভর্নমেন্ট নেই, তাহলে ডেমোক্রেসি অ্যাজ এ ওয়ে অফ লাইফ, এই অ্যান্সারটা আমাদের রাইট হবে। ওকে,
এটাই হচ্ছে মেথড। এই পুরো জিনিসটা তুমি পড়লে, ডিপ্লিয়াচার পড়লে, প্যাসেজে গেলে, প্যাসেজে এটা দেখলে, এখানে দেখে আসার পর দেখছো এখানে এই জিনিসটা সেম লেখা নেই, কিন্তু লেখা আছে ডেমোক্রেসি অ্যাজ এ ওয়ে অফ লাইফ। তাহলে ওই অ্যান্সারটাই কারেক্ট। নাম্বার 2 কি বলছে, হোয়াট ইজ দ্য পার্মানেন্ট ট্রেন্ড ইন ইন্ডিয়ান লাইফ। এবার এর অ্যান্সারটা তোমরা করো। অ্যান্সারটা করতে গেলে কি করতে হবে, অ্যান্সারটা করতে গেলে প্রথমে কোয়েশ্চেনটা পড়তে হবে, কোয়েশ্চেন পড়ার পর আবার প্যাসেজে যেতে হবে, প্যাসেজ থেকে আবার কোয়েশ্চেনে আসতে হবে, তারপর আমি করব। তাহলে কি কি বলছে সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পার্মানেন্ট ট্রেন্ড ইন ইন্ডিয়ান লাইফ। আমাদের ইন্ডিয়ান লাইফের ট্রেন্ড কি, পার্মানেন্ট ট্রেন্ড কি, যেটা চিরজীবন থাকবে। অপশন বলছে রেসপেক্ট ফর হিউম্যান পার্সোনালিটি, অপশন বি বলছে লাভ ফর অ্যানিমেলস, অপশন সি বলছে ওয়ার্শিপ অফ নেচার, অপশন ডি বলছে হিরো ওয়ার্শিপিং। তাহলে পার্মানেন্ট ট্রেন্ড অফ ইন্ডিয়ান লাইফ দেখতে গেলে আমাদেরকে আবার প্যাসেজে যেতে হবে, প্যাসেজে যাই। তাহলে কোন জায়গাটা আছে পার্মানেন্ট ট্রেন্ড অফ হিউম্যান লাইফ। Government, there is something in our older culture, is it I have particular view enduring strength of Indian life which can be based, described as respect of human personality. And the spirit of tolerance. এই দুটো ওয়ার্ড আমি পেলাম। তাহলে আবার আমি কোয়েশ্চেনে যাব। তাহলে কি কোয়েশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য পার্মানেন্ট ট্রেন্ড। এখানে ডিরেক্টলি রেসপেক্ট অফ হিউম্যান পার্সোনালিটি, এখানে ডিরেক্টলি ওই জিনিসটাই লেখা আছে রেসপেক্ট ফর হিউম্যান পার্সোনালিটি, ওটাই হবে অ্যান্সার। নাম্বার 3, তাহলে নাম্বার 3 কোয়েশ্চেনটা কি বলছে, দ্য অথর বিলিভস দ্যাট ডেমোক্রেসি ক্যান ওয়ার্ক। ডেমোক্রেসি কিভাবে ওয়ার্ক করবে, কিভাবে কাজ করবে, অথরের বিলিভটা কি। তাহলে এই কোয়েশ্চেন সলভ করতে গেলে আমাদের করতে কি লাগবে, করতে লাগবে আবার আমরা প্যাসেজে যাব, সেখানে আমরা পড়ব। তাহলে প্যাসেজে যাই। অথর বিলিভস দ্যাট ডেমোক্রেসি ক্যান ওয়ার্ক। কোথায় ডেমোক্রেসি এজ এ ফর্ম, unity and solidarity often is stood like a face common danger, unlike unity and diversity unfortunate disturbing. তাহলে এখানে আবার পরের ইসে আছে, এটাতে আছে, এটাতে আমরা পড়ি। I have no doubt in mind that by methods of persuasion mutual, এখানে বলেছে ম্যাথডটা কি বলেছে, by methods of persuasion and mutual accommodation, by constant of search of agreement is the basic action that democracy can work. এই যে পেয়ে গেছি, ডেমোক্রেসি কিভাবে ওয়ার্ক করবে, by method of persuasion and mutual accommodation. তাহলে কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন বলছে the author believes that democracy can work. অপশন এ, if leaders are honest, হবে না। অপশন বি, if people participate, হবে না। অপশন সি, ডিরেক্ট ওই প্যাসেজে যা লেখা আছে এখানেও তা লিখছে, ইফ মেথড অফ পারসুয়েশন আর মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট আর এমপ্লয়েড। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। 2 এরটা এটা ছিল, আর একটা ছিল এটা। এই হলো তোমাদের 1, 2 আর 3 এর অ্যান্সার। এবার পরের যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনে যাব। আমি আবার বলে দিচ্ছি পদ্ধতিটা কি, ওয়েটা কি। আমরা প্রথমে প্যাসেজটাকে একবার পড়ব, যে ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট আছে আমার মনে হচ্ছে যে এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, এটা প্যাসেজের অ্যান্সার হতে পারে বা কোয়েশ্চেনের অ্যান্সার হতে পারে, সেই ওয়ার্ডের নিচে আমি পেন্সিল দিয়ে দাগ দেবো। তারপর কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন পড়ে আবার প্যাসেজে আসবো, প্যাসেজটা দেখবো যে কোয়েশ্চেনে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা কি প্যাসেজে লেখা আছে কোথাও। যদি লেখা থাকে, যদি একটা ওয়ার্ড আমি বুঝতে না পারি, তাহলে সেই ওয়ার্ডের পরিবর্তে আমি কি করব, পুরো সেন্টেন্সটা পড়বো। এবার সেন্টেন্স পড়ার পর আবার কি করব, আমি সেন্টেন্স পড়ার পর আবার প্যাসেজে যাব, সেখানে দেখবো আমি আন্ডারস্ট্যান্ড করে গেছি, আমি ইজিলি অ্যান্সার করতে পেরেছি। নাম্বার 4, কি বলছে, দ্য রাইটার ওয়ান্টস টু ওয়ার্ক ফর।
রাইটার কিরম ওয়ার্কস করতে চান, জাস্ট ইকোনমিক অর্ডার, জাস্ট সোশ্যাল অর্ডার, ডেমোক্রেটিক ফোর্সেস ও নান অফ দিস। তাহলে আবার প্যাসেজে যাই, রাইটার ওয়ান্টস টু ওয়ার্ক ফর, রাইটার কিরম কাজ করতে চায়, এই লাস্টের দিকেই ছিল আমার মনে পড়ছে। এখানে আছে, ইট ইজ মাই গ্রেট ডিজায়ার টু বি এবল টু লাইটেন আপ সাম মেজার দ্যাট বার্ডেন অফ প্রপার্টি অন আওয়ার পিপল। ইন দিস I remember particularly the claims of most backward sections like scheduled castes and scheduled tribes who have neglected and have had to ensure disabilities many centuries. It would be my proud of privilege to work for এই যে পেয়ে গেছি, the establishment of a more just a social order। এটাই হলো আমাদের অ্যান্সার, সোশ্যালি কাজ করতে চাইছেন রাইটার। তাহলে কোয়েশ্চেনে আসি, কোয়েশ্চেন নম্বর 4, the writer wants to work just economic order, social order, democratic, এই যে সোশ্যাল অর্ডার আছে, এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, the writer thinks that, রাইটার কি ভাবেন, we have never faced dangers in our country, this is unity underlying diversity, our society is tribal in organization, stability of the nation depends upon many factors। রাইটার কী ভেবেছেন আমাদের এই যে ইউনিটি আর ডাইভার্সিটি বা প্যাসেজ সম্বন্ধে? তাহলে যাই আবার প্যাসেজে। Among the major texts, none of us the great importance of our strength and stability than the task of building up the unity and solidarity of people. Our country often stood like a solid face, common danger is a deep underlying, এই যে পেয়ে গেছি। কেন দাঁড়িয়ে আছে আমাদের স্টুড লাইক, আমরা ওরম দাঁড়িয়ে আছি কেন? ডিপ আন্ডারলাইং ইউনিটি, এই যে সলিডের মতো আমরা দাঁড়িয়ে আছি কেন? ডিপ আন্ডারলাইং ইউনিটি হুইচ রানস লাইক এ গোল্ডেন থ্রেডস অফ আওয়ার সিমিং ডাইভার্সিটি, আন্ডারলাইং ইউনিটি উইথ ডাইভার্সিটি, এই কোয়েশ্চেনের এটাই অ্যান্সার। তাহলে আমরা যাই 5 নম্বর কোয়েশ্চেনে। The writer thinks that in our country this unity underlying diversity. Number 2 is correct answer. তাহলে আমাদের প্যাসেজ আমরা সলভ করলাম। প্যাসেজ সলভ করলাম কিভাবে? আমি আবার বলছি মেথড নাম্বার ফার্স্ট মেথড হচ্ছে আমরা প্যাসেজকে একবার পড়বো, পড়ার পর আমাদের পেন্সিল যে আছে পেন্সিল দিয়ে প্যাসেজের ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো নিচে দাগ দেবো, তারপর আমরা চলে যাব কোয়েশ্চেনে। কোয়েশ্চেন যেটা বলছে যদি আমি ডিরেক্টলি করতে পারি তাহলে কোনো অসুবিধার কোনো কারণ নেই, ডিরেক্টলি করে দেবে। আর যদি ডিরেক্টলি করতে না পারো তাহলে কোয়েশ্চেন যেটা বলছে আবার তুমি প্যাসেজে আসবে, প্যাসেজ পড়বে, প্যাসেজের সঙ্গে কোয়েশ্চেনের যে কিওয়ার্ড আছে আর প্যাসেজের যে কিওয়ার্ড ওটাকে কিন্তু দেখবে, দেখার পর আবার কোয়েশ্চেনে যাবে, দেখবে তুমি আন্ডারস্ট্যান্ড করে গেছো, তুমি ইজিলি অ্যান্সার করে দিতে পেরেছো। এটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আর সেকেন্ড ওয়ে হচ্ছে ডিরেক্টলি প্রথমে তুমি কোয়েশ্চেন পড়ো, কোয়েশ্চেন পড়ে তুমি কিওয়ার্ডগুলো ওখানে দেখে নাও, নোট ডাউন করে নাও, আবার ওই কিওয়ার্ডগুলো প্যাসেজ পড়ার সময় ওই কিওয়ার্ডগুলোকে আবার আন্ডারলাইন করে নাও। এটাও একটা মেথড, যে মেথডটা তোমাদের ভালো লাগবে সেরকম করেই তোমরা করবে। এটাই আমাদের প্যাসেজ ছিল, এটা আমরা সলভ করলাম।